এখন যারা বসছে ওরা কতটুকু ঠিক করতে পারছে আর কতটুকু ঠিক করতে পারবে? সংবিধান পরিবর্তন করবে, নীতির পরিবর্তন করবে না। সংবিধান, সংবিধান, এই যে কোরআন হাদিসের বাইরে যে সংবিধান তৈরি হয় ওটা হিন্দুদের মূর্তির মতো। বিষয়টা এরকম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ওমর, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনামা বিল আজওয়াহ। হযরত ওমর বলেন, জাহিলি যুগে আমরা ইসলাম গ্রহণের আগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়ে? সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, এটারে কোলে রাখতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। চোখ মুছবো কিছু। দেখছেন, জাহিলি যুগে যারা মুশরিক ছিল তারা মূর্তি পূজা করত, কিন্তু ওর মধ্যে একটা যৌক্তিকতা রাখত। তারা কল্পিত দেবদেবী মূর্তি বানাইতো কি দিয়া? খেজুর দিয়া। সম্মান করত, শ্রদ্ধা করত, ক্ষুধা লাগলে কাজে লেগে গেছে। কিন্তু বোকা হিন্দুরা মাটি দিয়া মূর্তি বানায়, খাইতেও পারে না, এগুলোর লিয়া নদীতে ভাসায় আসে। হ্যাঁ, হিন্দুরা যদি মূর্তিগুলো আটা ময়দা দিয়া বানাইতো তাহলে অন্তত খাইতে পারতো, পাউরুটি বানায়। হযরত ওমরের কথাটা কেন বললাম? উনি বলেছেন, আমরা জাহিলি যুগে ইসলাম গ্রহণের আগে খেজুর দিয়া মূর্তি বানাতাম, আর যখন ক্ষুধা লাগতো খেয়ে ফেলতাম। আমরা এখন কোরআন হাদিস বাদ দিয়া নিজেরা সংবিধান বানাই, নিজেদের স্বার্থে রাখি, নিজেদের স্বার্থে বাতিলও করি। অনেকটা মূর্তি পূজার ধরন পাওয়া যায় না? কথা বলেন। এই সংবিধান যারা লেখে, বানায়, এরা সবাই কিন্তু সংবিধানের উপর ঈমান আনে। কথা বলে না। এই যে শপথ পাঠ করে, এই শপথ পাঠের মাধ্যমে ঈমান আনা হয় কিসের উপর? সংবিধানের উপর। এবং বলে প্রকাশ্যে এমপি মন্ত্রীরা বলে সংবিধান পাঠের সময়, আমি এই সংবিধানের উপর আস্থা রাখি, মানে ঈমান রাখি, সংবিধান ভঙ্গ করব না, আর বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করি। আমার সবচেয়ে অবাক করা বিষয়, বাংলাদেশে যে রাজনীতির নামে এত শিরক হয় আর সংস্কৃতির নামে দুনিয়ার কোথাও হয় না।